নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই আশা করছি ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো জানি অনেকটা দেরি করে ভিডিও আসছে, কিন্তু কিছু করার নেই। যতক্ষণ না আমি পুরো অফিসিয়ালি জিনিসটা দেখতে পারি। শোনো, ফর্ম অনেকদিন থেকে বেরোবে শুনছি যে পশ্চিমবঙ্গ পুলিশ অনেক ভ্যাকেন্সি আছে আমাদের মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার পর থেকে। কিন্তু দেখো, আজকে পেপারে যেটা আমি ছেড়েছি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো, পশ্চিমবঙ্গ পুলিশে শূন্যপদ টোটাল 55,000টা আছে, ঠিক আছে। তো পুজোর আগে আগে 20,000 শূন্যপদ থেকে নিয়োগ হবে। আমাদের যে সামনে দুর্গাপুজো আসছে, ঠিক আছে, তার আগে 20,000-এর বেশি নিয়োগ হবে। তো কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল আর সাব ইন্সপেক্টর পদে প্রায় 20,000 বেশি শূন্যপদ রয়েছে পুজোর আগেই, ঠিক আছে। আর টিআই এর রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ এখনও পর্যন্ত 55,000 থেকে 60,000-এর মতো শূন্যপদ আছে। এছাড়াও আবগারি দপ্তরে প্রায় 7,000-এর কোনো নিয়োগ না হওয়ায় সেখানে কয়েক শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে পুলিশ কর্মী সংকটে মেটাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ও পুজোর মধ্যে পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে 20,000 পদে নিয়োগ করা হবে। অন্যদিকে পুলিশ কনস্টেবল পদে প্রায় 15 বছর চাকরি হলেও ওই পুলিশ কর্মীদের নিজের জেলায় যাতে পোস্টিং দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া বর্তমান পরিস্থিতিতে দেওয়া হলো। এবার 2 নম্বর পেজে বলছে, আমরা সরাসরি 2 নম্বর পেজে চলে যাব। এই যে, তো এই পদে লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ পরীক্ষা ও শারীরিক সক্ষমতা পরীক্ষা ইন্টারভিউ এখনও হয়নি, এখনও কোনো চূড়ান্ত ফল বেরোয়নি। প্রায় 21,000 প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন। কলকাতা পুলিশের 2024 সালে কনস্টেবল পদে লিখিত পরীক্ষার পদ এখনও বেরোয়নি। কলকাতা পুলিশের 2023 সালে সাব ইন্সপেক্টর পদের ফল এখনও বেরোয়নি। এসব ফলেগুলো বেরোয়নি। তো পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পরীক্ষার্থী যৌথ মঞ্চ থেকে তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নতুন নিয়োগ করার জন্য যে প্রক্রিয়া নিয়োগ থমকে আছে সেই দ্রুত সম্পূর্ণ করা অর্থনীতি। অর্থাৎ যেটা হচ্ছে, তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, ঠিক আছে। যারা এই কিছুদিন কিছু মাস আগে যে ভ্যাকেন্সিটা চলেছে তাদের তো ভালো পরীক্ষা হয়নি, তারা এই বছর তোমরা রেডি হয়ে থাকো। প্রায় 20,000 বেশি শূন্যপদ আছে, তারপরেও আপবাড়ি আছে, আরও বিভিন্ন ভ্যাকেন্সি আছে। তো আরেকটা কথা তোমাকে বলি, তোমরা তো অনেক খুশি হচ্ছে যে আমাদের এজ বেড়েছে, কিন্তু দেখো এজ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কম্পিটিশনও বাড়ছে। যেখানে তোমরা 70 পেলে পাস হতো সেখানে 75 পেলে পাস হবে, ঠিক আছে। এটা আমাদের বলার ছিল।